আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সম্মানিত দেশবাসী? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভালোই আছি। সম্মানিত দেশবাসী, প্রতিদিনের মতো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আপনাদেরই মাদ্রাসায় পড়ুয়া ছোট্ট শিশু, নাম তার আমির হামজা। তো প্রথম যেদিন ছেলেটাকে তার মা আমার কাছে নিয়ে আসলো, তো এসে আমাকে বলল যে আমার ছেলেটার দেখেন তো জন্ডিস হয়েছে কিনা। তখন আমি বললাম আসলে জন্ডিসের বিষয়টা আপনি যদি সঠিকভাবে জানতে চান, আমরা সিমটম শুনে চিকিৎসা দিই। এরপরেও যদি অনেকেই টেস্ট করে ধরা পড়ে জন্ডিস হয়েছে, আবার অনেকেরই দেখা যাচ্ছে সিমটম ঠিক আছে কিন্তু জন্ডিস নাই। তো যাই হোক, ওনাকে আমি বললাম যে আপনার ছেলের কি সমস্যা হয় আমাকে একটু বলুন। তো ছেলেটা ছোট হলেও আপনারা দেখবেন, তার একটা ভিডিও ক্লিপ সাক্ষাৎকারে দিয়ে দিব। মাদ্রাসায় পড়ে, অনেক চালু। তো নিজেই বলতেছে আমার প্রচন্ড জ্বর, মাথা ব্যথা করে। তখন তাকে আমি জ্বর মাপলাম, জ্বর মাপার পরে দেখি 2.7। তো আমি বললাম ডাক্তারের কোনো ওষুধ খাইয়েছেন বা ডাক্তারের কাছে নিয়ে গেছিলেন? বলতেছে ফার্মেসি থেকে আজকে বেশ 7-8 দিন যাবত ওষুধ খাওয়াচ্ছি, কাজ হচ্ছে না। প্রচন্ড জ্বর আসে রাত্রে, আবার ওষুধ খাওয়ালে ছেড়ে দেয় কিন্তু আবার আসে। তো আমি তাকে রুকিয়া করলাম। রুকিয়া করার পর তাকে জ্বরের জন্য আমি লেবু করে দেই। তো লেবুটা পরে দিলাম এবং আরেকটা জন্ডিস রিমুভ, যে আমি একটা ওষুধ তৈরি করেছি সিরাপের মতো, তো এটা দিলাম। তো তাকে আমি বললাম আরো পর পর 2 দিন আসার জন্য। মোট 3 দিন আমার কাছে আসতে হবে, তার ভালো মন্দ আমি পর্যবেক্ষণ করব। 3 দিনের মধ্যে যদি কোনো ভালো মন্দ না বুঝতে পারে, তাহলে তারা অন্য যে কোনো জায়গায় চিকিৎসা নিতে পারে। কেননা একটা চিকিৎসা নিলে যেখান থেকে নিক, ডাক্তার বা কোনো কবিরাজ বা কোনো হুজুরের কাছ থেকে, কমপক্ষে 3 দিন অপেক্ষা করা দরকার। তো যাই হোক, আমি তাদেরকে নিয়ম কানুন বলে দিলাম, তারা চলে গেল। পরের দিন আসছে, পরের দিন বাচ্চাটাকে জিজ্ঞাসা করলাম, বলতেছে জ্বর কমে নাই। তো যাই হোক, আমি বললাম যে আজকে রুকিয়া করে দিলাম, আজকে খাওয়ান, ইনশাল্লাহ আগামীকাল থেকে আল্লাহ তাআলা চাইলে জ্বর আসবে না। তো পরের তৃতীয় দিন যখন আসছে, তখন তার জ্বর নেই, রাত্রে আর জ্বর আসে নাই। তো তাকে আমি আর একটা বিষয়ের জন্য চিকিৎসার কথা বলেছিলাম। তার মাথায় টাকে মানে চুল খেয়েছে, এটার জন্য আমি একটা চিকিৎসা জানি, টুটকা। এটা মায়ের সাথে কথা বললাম, তাকে দেখলাম আসলে জ্বর নাই। তো ছোট মানুষ, হয়তো অনেক কিছু বুঝে না, তাকে আমি কিছু কথা জিজ্ঞাসা করেছি। সে কিছু কথা মুখে বলেছে, কিছু ইশারা ইঙ্গিতে বলেছে, আপনারা দেখবেন। তো আলহামদুলিল্লাহ, ছেলেটা অনেকটাই সুস্থ। ছেলেটার একটু শরীরটা দুর্বল আছে, তারা না বোঝার কারণে অন্য মানুষের কথা শুনে তারা হসপিটালে গেছে। হসপিটালে যাওয়ার পরে ওখান থেকে নাকি বলছে যে তার ডেঙ্গু হয়েছে। ডেঙ্গু হয়েছে আমাকে আজকে জুমার দিন সকালে এসে বলল। তা আমি বললাম যে আসলে ডেঙ্গু যদি হয়, ডাক্তার এখন রিপোর্ট দিয়েছে, এটা আমার মানতেই হবে, এটা আমি বলতে পারি না কিছু। তো আলহামদুলিল্লাহ, জ্বর তো আর নাই। জ্বর তো এতদিন ছেড়ে ছেড়ে আসছে, এখন নাই। তাহলে এখন আবার ডেঙ্গু কিভাবে ধরা পড়লো? তো আপনারা কোনো ঔষধ খাওয়াচ্ছেন এজন্য? বলতেছে যে না, কোনো ওষুধ আনি নাই। আমি বললাম আসলে বাচ্চাটার যে জ্বর হয়েছে, একটা স্বাভাবিক মানুষের জ্বর হলে সে কিছু খাওয়া দাওয়া না করার কারণে এটা বিভিন্ন সমস্যা হয়, শরীর দুর্বল লাগে, মাথা ভার থাকে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, ছেলেটা অনেকটাই ভালো হয়ে গেছে। তার সাক্ষাৎকার আমি দিয়ে দিব আপনারা। কেমন আছেন আপনি? ভালো আছি। তো যাই হোক, আপনি আসছিলেন, আপনার কি সমস্যা হয়েছিল বলেন? ঝাড়াই ছিল। জ্বর, মুক্তিতা লাগতো। এখন কি জ্বর ভালো হয়েছে? আলহামদুলিল্লাহ। তো আপনার যে সমস্যা, এটা ভালো হয়ে যাব, ওষুধটা খায়েন ঠিক মতো। হ্যাঁ, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দোয়া করেন আমার জন্য। দেখবেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।